ঋষিকে বাঁচাতে মরিয়া হলো উজি। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় নিশার তো খুব বেশি রাগ ছিল দুর্জয়ের ওপরে, তাই দুর্জয়কে মারার জন্য পুরোপুরি প্ল্যান রেডি করেছিল নিশা। কিন্তু সেই প্ল্যানের মধ্যে চলে এসেছে ভুল করে ঋষি। অন্ধকারে নিশার পাঠানো গুন্ডারা বুঝতে না পেরে দুর্জয় ভেবে ঋষিকেই বেধড়ক মার মেরেছে। আর তারপরেই ঋষির অবস্থা দেখে দুর্জয় জাস্ট অবাক হয়ে যায় আর বলে, আমি তো ভাবতেই পারছি না সুস্থ সবল ছেলেটার এ কী অবস্থা হলো। তারপরেই উজিকে ফোন করে সমস্ত সত্যিটা বলে দেয় যে ঋষির অবস্থা ভীষণই খারাপ। ঋষিকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে না পারলে হয়তো আর বাঁচানো যাবে না। আর কথাটা শোনা মাত্রই উজির অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। উজি কী করবে কিছুই বুঝে উঠতে পারছে না। উজি এক ছুটে চলে যাওয়ার চেষ্টা করে হসপিটালে, আর তখনই শোভাদেবী এসে আটকে দেয় আর বলে, কি হয়েছেটা কি? তুমি এত ছটপট করছো কেন? কি হয়েছে আমাদেরকে খুলে বলো, না হলে বুঝবো কি করে। এরপর উজি বলে, ঋষির প্রাণ সংশয় আছে, এক্ষুনি আমাকে হসপিটালে যেতে হবে। এই বলেই দৌড়ে চলে যায়। তখনই শোভাদেবী বুঝতে পারে নিশ্চয়ই ঋষি আবার কোনো বিপদে পড়েছে। এর মাঝখানেই ভানু কথা বলতে থাকে নিশার পাঠানো গুন্ডাগুলোর সাথে আর জিজ্ঞেস করে লোকটা এখন কেমন আছে। তখনই সেই গুন্ডাটা বলে, আরে অন্ধকার ছিল, বোঝা যাচ্ছিল না, হয়তো মার একটু বেশি পড়ে গেছে, বেঁচে আছে কিনা বলতে পারবো না। এটা শোনার পর ভানু নিজেই অবাক হয়ে যায় আর বলে, বেঁচে আছে কিনা বলতে পারবো না এসব মানেটা কি? হ্যাঁ, প্রফেশনাল তো নাকি গুন্ডা এখন দুদিনে তৈরি হয়ে গেছেন? কোনটা কি বলতে চাইছেন বলুন তো? কিছুই তো বুঝে উঠতে পারছি না। গুন্ডাটা বলে, আরে বাবা, আমরা চেষ্টা করেছিলাম, এখন অন্ধকারে দু চার ঘা বেশি পড়ে গেলে সেটা আমাদের দোষ হয় কি করে? এরপর ভিডিও দেখাতে থাকে আর ভিডিওটা যখন দেখে যে সেটা দুর্জয়ের না, সেটা ঋষির, চমকে উঠেছে ভানু আর বলে, কাকে মেরেছেন আপনারা? আপনারা জানেন আপনারা কার গায়ে হাত তুলেছেন? ঋষি ব্যানার্জি। আরে বাবা, নিশা এটা কি করলো? নিশা তো অনেক বড় ভুল করে ফেলেছে। এরপরই ভানু বুঝতে পারে অনেক বড় আবার একটা ঝড় উঠতে চলেছে। এখন তো অনেকটাই রাত হয়ে গেছে। নিশা রীতিমতো জেলের মধ্যেই ঘুমিয়ে পড়েছে। তাই কনস্টেবলের ফোনে বারবার করে ফোন করতে থাকে ভানু আর বলে, ম্যাডামকে ফোনটা দিন। তখন কনস্টেবল বলে, কিন্তু ম্যাডাম তো ঘুমাচ্ছেন, এখন ডাকতে গেলে আবার আমাকে বকা দেবেন। ভানু বলে, আপনি চুপচাপ ডাকুন ওকে। এরপর কনস্টেবল নিশাকে ডাকাডাকি শুরু করে আর বলে, আপনার ফোন। এরপর ভানুর ফোন করেছে দেখে প্রচণ্ড রেগে যায় নিশা আর বলে, ফোন করার আর সময় নেই, একটু ঘুমাতে যাব। এরপরই নিশাকে ভানু বলে, সর্বনাশ হয়ে গেছে, দুর্জয়কে ভেবে রীতিমতো ঋষিকে পিটিয়েছে গুন্ডাগুলো। ঋষি মনে হয় বেঁচে নেই রে নিশা, একটা বড়সড় ঝড় উঠতে চলেছে। তোকে বারণ করেছিলাম কিন্তু তুই শুনলি না, এবার কি করবি আমি তো নিজেই বুঝে উঠতে পারছি না। নিশাও বুঝতে পারে উজি যদি একবার সবটা জেনে যায় তাহলে উজি এরপর আর নিশাকে কখনোই ক্ষমা করবে না। তাই নিশাও এই ব্যাপারে ভীষণই ভয় পেয়ে আছে। অন্যদিকে উজি তো ছুটতে ছুটতে চলে গেছে হসপিটালে। দুর্জয় তখন বলে, তুমি এসেছো? ঋষির অবস্থা খুব একটা ভালো না, ঋষি রীতিমতো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তখনই উজি বলে, ঋষির এই অবস্থা হলো কি করে? চুপ করে আছো কেন, বলো ঋষির এই অবস্থা কি করে হলো? দুর্জয় বলে, আমি বলছি সবটা। এরপর প্রবাল আর শৈবাল দুজনাই চলে এসেছে খেয়া। দুর্জয় তখন বলে, ঋষি হচ্ছে আমার বস, তাই আমি ভেবেছিলাম 101 নম্বর রুমে ও মিটিং করুক, আমি বরং পরে একটা পুরনো ঘরে চলে যাই। তাই আমি 101 নম্বর রুমটা ছেড়ে চলে গিয়েছিলাম অন্য রুমে। কিন্তু এখন আমি বুঝতে পারছি আসলেই ঋষি নয়, টার্গেট ছিলাম আমি, আর সেটা এখন পুরোপুরি স্পষ্ট হয়ে গেছে। প্রবাল তখন বলে, কি হচ্ছে? বারবার আমাদের বাড়ির ছেলেটার সাথে এত অন্যায়, এটা আমি আর মেনে নিতে পারছি না। শৈবাল তখন বলে, সত্যি এই নিয়ে ঋষি যে কতবার হসপিটালে ভর্তি হলো, আঘাত পেল, সেটা হয়তো গুণে শেষ করা যাবে না। তখনই উজি বলে, ঋষির কিচ্ছু হবে না, ঋষির কোনো ক্ষতি হতে পারে না, আমি ঋষিকে বাঁচাবই। এরপর ডাক্তারবাবু এসে বলে, অবস্থা খুব একটা ভালো না, বেধড়ক মার মেরেছে, এখন আমাদের ব্লাড প্রয়োজন আছে। উজি তখন বলে, আমার ব্লাড নিন, যত প্রয়োজন নিন, আমার কোনো অসুবিধা নেই। এরপরই সিস্টারকে বলে উজিকে নিয়ে যেতে ভেতরে ব্লাড গ্রুপটা একবার পরীক্ষা করে নিয়ে তারপরে এই ব্লাডটা দিতে। তার মধ্যেই দুর্জয় শৈবাল আর প্রবালকে বলে, আমি বলছি শোনো, এই মেয়েটা আর ওর দিদি এরা দুজন মিলেই পরিকল্পনা করেছিল। আমি বলছি ঋষির এই জীবনহানি পুরোপুরি ওদের জন্যই ঘটেছে,
আমি তোমাদেরকে সাবধান করে দিচ্ছি। এর মধ্যে উজি তো ভালো মতন রক্ত দিয়ে দেয় ঋষিকে, যাতে ঋষির আর কোনো অসুবিধা না হয়। তারপরে বেডের থেকে উঠে পড়তে চায় উজি। নার্স তখন বলে, আপনি অনেকটা রক্ত দিয়েছেন, এখন যদি বিশ্রাম না করেন তাহলে কিন্তু এরপর আপনার শরীরের অবস্থা খারাপ হয়ে যাবে। উজি তখন বলে, যা হবার হয়ে যাক, কিন্তু এখন আমাকে উঠতেই হবে। এই বলে উঠে পড়েছে। আর তখন দেখতে পারে দুর্জয় প্রবাল আর শৈবালকে এটা বোঝানোর চেষ্টা করছে যে এই সব কিছুর পেছনে ওই দুই বোনই রয়েছে। তার মাঝখানে শোভাদেবী হসপিটালে আসতে চায়। ঐশী আর নিহারিকা বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে রাখার চেষ্টা করে। ঐশী তখন বলে, ওখানে গিয়ে কি করবে? ভাইয়ের এই অবস্থা তুমি নিজের চোখে দেখতে পারবে না মা, তাই তোমার যাওয়ার কোনো দরকার নেই। ওই নিশা আর উজি এইসবের পিছনে রয়েছে, আর সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি। তুমি ওই মেয়েটাকে আর বাড়িতে রেখো না মা। ও আসার পর থেকেই বাড়িতে একটার পর একটা খারাপ কাণ্ড ঘটেই চলেছে। ওকে তুমি বাড়ি থেকে বার করে দাও। তখনই শোভাদেবী বলে, কেন বের করবো মেয়েটাকে? ওর কি দোষ? ওর যে কোনো দোষ আছে সেটা তোরা প্রমাণ সময় দেখাতে পারবি না তো। ঐশী তখন নিহারিকার দিকে তাকায় আর বলে, প্রমাণ তাহলে করে দিতেই হবে। এর মধ্যে উজি বলে, আমি জানি আপনারা আমাকে সন্দেহ করছেন, সেটাই স্বাভাবিক ব্যাপার, কিন্তু আমার নিজের শীতের সিঁদুর আমি মুছতে চাইবো, এইটা কি কোনো মেয়ের পক্ষে কখনো সম্ভব? আমি কখনোই ঋষি ব্যানার্জির ক্ষতি করার কথা মাথাতেও আনতে পারি না, দুঃস্বপ্নেও ভাবতে পারি না। এর মধ্যে ঋষির অবস্থা অনেক বেশি ক্রিটিক্যাল। যেটুকু ব্লাড দেওয়ার প্রয়োজন ছিল সেটুকু দিয়ে দিয়েছে উজি, কিন্তু তাতেও ঋষির কোনো রকমের কোনো সেন্স ফিরছে না। ডাক্তাররা বলে দিয়েছে একটু সময় না দিলে বোঝা যাবে না। তখনই ভানুকে দেখে নিয়েছিল উজি। ভানুর সাথে সাইডে কথা বলতে থাকে। ভানু তখন বলে, আমি বুঝতে পারছি উজি, তোর রাগ করার কারণ আছে। উজি বলে, দিদি এইসবের পিছনে রয়েছে, তাই তো ভানুদা? তখন ভানু সত্যিটা স্বীকার করে আর বলে, আরে ঋষিকে না, দুর্জয়কে মারতে চেয়েছিল নিশা, ভুল করে ঋষি চলে এসেছে সেই জায়গাটাতে। তখন উজি বলে, তাহলে ঋষিরই তো ক্ষতিটা হলো না, আর তো কারোর ক্ষতি হয়নি। আমি এবারে দিদিকে দেখে নেব। বারণ করেছিলাম ওকে বারণ করেছিলাম যাতে ও ঋষিবাবুর কোনো ক্ষতি না করে, কিন্তু আমার কোনো কথা যখন ও শোনেনি, এবারে বাকিটা আমি বুঝে নেব। কোনোভাবেই আর আমি কাউকে ক্ষমা করতে পারবো না। ভানু তখন বলে, দেখ আমি বুঝতে পারছি উজি, তোর কষ্ট হচ্ছে, কষ্ট হওয়াটাই স্বাভাবিক ব্যাপার, কিন্তু নিশা কিন্তু মারতে চায়নি ঋষিকে। এখানে পুরোপুরি একটা ভুল ঘটনা ঘটে গিয়েছে, প্লিজ তুই একটু বোঝার চেষ্টা কর। দেখ এমনিতেও কিন্তু তুই প্রমাণ করতে পারবি না, তাই বলছি দয়া করে সবটা মেনে নে। কিন্তু উজি বলে, এবার আমি অন্যভাবে মুখোমুখি হব দিদির, আর দিদি যে অন্যায়গুলো করছে তার শাস্তি এবারে দিদিকে পেতেই হবে। এদিকে শোভাদেবী ভাবে, ঋষি সুস্থ হবে তো, নাকি অলরেডি ঋষির কোনো ক্ষতি হয়ে গেছে। এদিকে জ্যোতি অর্থাৎ উজি ভাবে যত তাড়াতাড়ি সম্ভব ঋষিকে সুস্থ করিয়ে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবে।